ওম শান্তি। গুড মর্নিং। আজ 16/11/2024 শান্তিবন মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের রুহানি হুনর শিখলানি। হুনর মানে বিশেষতা। जिस हुनर से तुम सूर्य चाँद से भी पार শান্তি ধাম পরম ধাম চলে যাচ্ছ। কি বলো? বাবা কলা শেখাচ্ছে কি কেমন করে আমরা সেই যেখানে বৈজ্ঞানিকরা পৌঁছতে পারেনি আজও পর্যন্ত, আমরা সেখানে যোগ বলের দ্বারা, মন বুদ্ধির দ্বারা আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। বাবা আমাদের দিব্য রকেট দিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে আত্মারূপী রকেটে আমরা সেখানে পৌঁছে যাই। সায়েন্টিস্টরা শুধু সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পর্যন্ত জানে, আকাশ ব্যাস, তার উপরে কিছুই জানি না। বাবা আমাদের এত সুন্দর হুনর মানে কলা শেখাচ্ছে কি মন বুদ্ধির দ্বারাই শরীরকে এখানে ভুলে গিয়ে দিব্য রকেট, বুদ্ধিটা একটা রকেটের কাজ করে, আমরা সেই পরম ধামে পৌঁছে যাই। পরম শান্তি, পরম সুখ, পরম আনন্দের অনুভূতি করে আবার চলে আসি দেহের মধ্যে। প্রশ্ন হলো, সায়েন্স ঘমন্ড আর সাইলেন্স ঘমন্ড মে কোন সা অন্তর হ্যায়? সায়েন্সেরও অহংকার থাকে আর আমাদের সাইলেন্স পাওয়ারও অহংকার, কিন্তু আমাদের অহংকার হলো শুদ্ধ অহংকার। হ্যাঁ, তো দুজনের মধ্যে কি পার্থক্য? সায়েন্সের চাঁদ সিতারে পর্যন্ত যেতে পারে, কত খরচা করে সেখানে যেতে গেলে, কত রিস্ক থাকে, কত ভয়ও থাকে, যদি না পড়ে যায়, যদি না শরীর ছেড়ে দেয়। উনি ইহো ডর रहता है, তাদের এটা ভয় থাকে কি রকেট যদি কোথাও ফেল না হয়ে যায়। আর তোমরা বাচ্চারা সাইলেন্স শক্তির দ্বারা বিনা টাকা পয়সা খরচা করে সূর্য চাঁদ থেকেও পার মূল পতনে চলে যাচ্ছ। তোমাদের কোনো ভয় নেই, কারণ তোমরা শরীরকে এখানেই ছেড়ে যাচ্ছ, তোমরা যাচ্ছ মন বুদ্ধির দ্বারা। তাই বাবা বলছে, বাপ থেকে সাইলেন্সের বাবা আমাদেরকে এই কলা শেখাচ্ছে কেমন করে সেখানে যেতে হয়। বাবা আমাদের সাইলেন্স শক্তি দ্বারা, মন বুদ্ধির দ্বারা আমরা এগুলো শিখে এই দুনিয়া, এই পৃথিবী লোক থেকে পার, সূর্য চন্দ্র তারাগণ থেকেও পার সেই পরমধাম। হ্যাঁ, এটা হলো হদ, আমরা বেহদে চলে যাচ্ছি। তাই আমাদের নেশা থাকা উচিত। আমরা কত ওয়ান্ডারফুল, বাবা আমাদের জ্ঞান দিয়েছে, আর এই জ্ঞানের দ্বারা বাবা আমাদের কত সুন্দর প্রাইজ করাচ্ছে। আমরা সেই প্রাইজ নিয়ে আমরা অবিনাশী প্রাইজ, দুনিয়ার প্রাইজ তো বিনাশী। তাই বাবা বলছে, বেধড়ক হোকর বহুত রসিলে ঢংসে সেবা করো। হ্যাঁ, সবাইকে বাবার পরিচয় দাও খুব সুন্দর করে, গল্পের মতো করে। মায়া কি লড়াই সে বলবান বন জিত পানি হ্যায়। মায়া তো আসবে, লড়াই করবে, মায়াও কম নয়। বাবা সর্বশক্তিবান তো মায়াও সর্বশক্তিবান, কিন্তু আমরা বাবার কাছ থেকে এই শক্তিগুলোকে নিয়ে আমরা মায়ার উপর বিজয় প্রাপ্ত করব। তাই বাবা বলছে, মুরলি শুনে সজাগ হও, অনেক আত্মাদেরও সজাগ করো। ফের আজকের বরদান দিচ্ছে বাবা, পরম পূজ্যবান পরমাত্ম প্যার অধিকার প্রাপ্ত করার জন্য সম্পূর্ণ স্বচ্ছ আত্মা ভব। সদা এটাই যেন স্মৃতি জীবনে আমরা নিই কি আমি পূজ্য আত্মা, এই শরীরটা আমার মন্দির, এই শরীররূপী মন্দিরে আমি চৈতন্য আত্মা বিরাজমান, আমি আত্মা। এইরকম পূজ্য आत्मा की সকলেরই प्यारी, उनकी जड़ मूर्ति भी उनकी प्यारी लगती है। হ্যাঁ, আমাদের জড় মূর্তি যারা পুজো করে কত ভালোবেসে পূজা করে। কেউ তো আপোষে ভালো झगड़ते भी है, কিন্তু মূর্তি को प्यार करेंगे, কারণ তার মধ্যে পবিত্রতার গুণ আছে। তো নিজেকে अपने आप से पूछो, मन बुद्धि সম্পূর্ণ स्वच्छ बनो, जरा भी অস্বচ্ছতা মিক্স না हो, আমাদের মধ্যে কোনো রকম যেন ব্যর্থ সংকল্প না থাকে। যে এইরকম সম্পূর্ণ স্বচ্ছ হবে সেই পরমাত্ম ভালোবাসার অধিকারী হবে।
স্লোগান। জ্ঞানকে খাজানো কো স্বয়ং মে ধারণ করো। তাহলে প্রত্যেকটি সময় প্রত্যেকটি কর্ম সমাজ ভেবেচিন্তে করলে সেই হলো জ্ঞানী তু আত্মা। মানে কি হলো, বাবা যে অমূল্য জ্ঞান দিয়েছে সেটা নিজের জীবনে ধারণ করো। এইবার প্রতিটি মুহূর্তকে প্রতিটিকে কর্ম করার আগে ভাবো আমি কি কর্ম করছি। আমি সময়কে কোনো অপচয় করছি না তো, কারণ এক একটা সেকেন্ডের মূল্য আমাদের কাছে এক এক বছরের সমান। এই রকম যেটা আমরা বাংলাতে বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো বলার আগেও ভাবো আমি কি ভাবছি, বলার আগেও ভাবো আমি কি বলছি, শোনার আগেও ভাবো আমি কি শুনছি। দুনিয়ার কথা তো আমাদের কাজে আসবে না। বাবা যেগুলো শোনাচ্ছে, বাবা যেগুলো বলছে, সেগুলো আমাদের জীবনে পালন করতে হবে। তাকেই বলা হচ্ছে জ্ঞানী তু আত্মা। তাই বাবা আমাদেরকে আজকে কত সুন্দর সুন্দর কথা বলল, কি সাইলেন্ট শক্তির দ্বারা আমরা অসম্ভব কাজকেও সম্ভব করতে পারি। আমরা মন বুদ্ধির দ্বারা পরমধামে যাচ্ছি, আমাদের সেখানে কামাই হচ্ছে, বাবা সেখানে আছে। আর দুনিয়ার সায়েন্স কত টাকা খরচ করছে, চাঁদে যাচ্ছে, কত পয়সা, সময় গেল, শক্তি গেল, সেখানে তো কিছুই নেই, সেখানে কোনো কামাই নেই, উল্টে আরও খরচা। এগুলো সব বিনাশী। এই জন্য এগুলোর প্রতি বুদ্ধি না লাগিয়ে বারবার একান্ত মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো। এটাই অবিনাশী কামাই, এটাই আমাদের সাথে যাবে। ওম শান্তি, ওম শান্তি।